বন্ধুরা, নীল ষষ্ঠী বা ব্রত স্পেশাল সাবুদানা আর আলুর এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা খেলে পেট তো ভরবে কিন্তু মন ভরবে না। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি ছোট দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবু দিয়েও করতে পারেন, তবে হাতের কাছে সবসময় বড় দানার সাবু থাকে না, তাই আমি ছোট দানার সাবু দিয়েই তৈরি করে দেখাচ্ছি। এবার দেখুন, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সাবুদানাটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে সাবুদানাটা হালকা করে ভেজে নিতে হবে, কারণ সাবুদানার মধ্যে ময়েশ্চার থাকে। এইভাবে ভেজে নিলে তাহলে একদম ড্রাই হয়ে যাবে, আর আমরা যখন পাউডার তৈরি করব তখন কিন্তু পাউডারটা তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না। সাবুদানাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়াবেন না। এখানে দেখুন, আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, এখনও ভাজা হয়নি, আর একটু সময় ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এই সাবুদানাটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে আর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই সাবুদানাটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, সাবুদানাটা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই সাবুদানা ঠান্ডা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির জার নিয়েছি, এখানে আদা নিয়েছি 2 ইঞ্চি মতো, তারপর টুকরো করে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি মশলাটা কেন একটু বেশি করে তৈরি করছি সেটা আপনাদেরকে আমি পরে বলে দেব। এখানে ড্রাই রোস্ট করা বাদাম নিয়েছি 1/2 কাপ পরিমাণে। যেহেতু উপোস বা ব্রত স্পেশাল এই রেসিপিটা, তার জন্য ঘরেই আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। দোকানের কেনা বাদাম দিয়ে করা যাবে না, কারণ দোকানের বাদামে কিন্তু নুন দেওয়া থাকে। এখন এই বাদাম আর কাঁচা লঙ্কার মধ্যে অল্প করে একটু জল দিয়ে দরদরা মতো পিষে নিতে হবে। মিক্সিটাকে ঘোরানোর সময় কিন্তু একটু থেমে থেমে ঘোরাবেন, আর একবারে যদি ঘুরিয়ে দেন তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে যাবে, ভালো লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, হালকা করে পেষা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে তুলে যে কিভাবে তৈরি করতে হবে। আশা করছি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হচ্ছে না। এখানে দেখুন, আমি হাতে তুলেও দেখিয়ে দিচ্ছি। এখন এই আদা আর বাদামের পেস্টটাকে কিছুটা পরিমাণে আমি আলাদা করে রাখবো একটা বাটিতে করে। এখানে আমি 1.5 টেবিল চামচ মতো তুলে নিচ্ছি, আর বাকি পেস্টটা অন্য কাজে লাগবে। এখানে দেখুন, আমি জারের মধ্যেও 1.5 টেবিল চামচ মতো রেখে দিয়েছি। এখন এই আদা আর বাদামের পেস্টটাকে সাইড করে রেখে আরেকটা মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণে টক দই নিয়েছি, আর দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যে আমি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। আর এর মধ্যে আমরা এমনি সাদা লবণ ইউজ করব না, সন্দুক লবণ ইউজ করব, যেহেতু উপোসের জন্য। এখানে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এখন এই নুন আর লঙ্কার গুঁড়োটা দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, নীল ষষ্ঠী স্পেশাল যেহেতু ভিডিওটা, তাই বলে দিচ্ছি, আগামীকাল বৃহস্পতিবার সমজম আর শুক্রবারে নীল ষষ্ঠী, তাই প্রত্যেক বাঙালি মায়েরা নীল ষষ্ঠীর আগের দিন সমজম পালন করে থাকি। তাই মিঠু সোভেনের পক্ষ থেকে প্রত্যেক মায়ের সন্তানদের জন্য রইল আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সকলেই ভালো থাকবেন। এবার চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর আজকের নিরামিষ রান্নাটা আমি ঘি দিয়ে করব। এখানে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। এখন এই জিরেটা হালকা লাল করে নিতে হবে। তারপর দিয়ে দেব আদা আর বাদামের দরদরা পেস্ট। এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথেই অল্প একটু জল দিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভীষণভাবে গায়ে ছিটে আসে, তাই খেয়াল করে জলটা অবশ্যই দেবেন। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এখানে দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দইয়ের মধ্যে যে লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে রেখেছিলাম, দেখুন এই মশলাটা এখন দিয়ে দিচ্ছি। আর এই দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লো হিটে করে রেখেছি, না হলে কিন্তু এই দইটা কেটে যেতে পারে। বন্ধুরা, আপনারা দইয়ের বদলে কিন্তু টমেটো ইউজ করতে পারেন।
যে বাটিটার মধ্যে দই রেখেছিলাম দেখুন ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর জন্য একটু সময় ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দইয়ের থেকে তেলটা উপরে উঠে আসবে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এই রেসিপিটা যেহেতু ব্রত বা উপোসের জন্য, তাই আমি ভীষণ কম মশলা ইউজ করেছি আর হেলদিভাবেই কিন্তু তৈরি করছি। দেখুন বন্ধুরা, ঘিটা কত সুন্দর ওপরের দিকে উঠে এসেছে। এবার খুব ভালোভাবে আরেকটু সময় কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি, আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকমই রাখবেন। এবার এই মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢেকে রেখে দেব। এইভাবে ঢেকে আমি 5 মিনিট ফুটতে দেব, ততক্ষণে আমরা বাকি কাজটা করে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি যে সাবুটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। সাবুর পাউডার তৈরি করার জন্য এখানে একটা মিক্সির জারের মধ্যে সাবুটা ঢেলে নিলাম। আর এটা খুব সুন্দরভাবে কিন্তু পাউডার তৈরি করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, পাউডার তৈরি করা হয়ে গেছে। এই সাবুদানার পাউডারটা আমি চেলে নেব, তার জন্য দেখুন এখানে একটা স্ট্রেনার নিয়েছি, তার মধ্যে ঢেলে দিলাম। আর ফাইন পাউডার লাগবে, তার জন্যই কিন্তু চেলে নেওয়া ভীষণ জরুরি। চেলে নেবার পরে এর মধ্যে যদি অল্প কিছুটা থেকে যায়, দেখুন দানা দানা মতো, এটাও কিন্তু গুঁড়ো করে নিতে হবে, তখন আর চালতে হবে না। এখানে পুরো সুজির মতো হয়ে আছে, এটা আবারও আমি গুঁড়ো করে নিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু ফাইন পাউডার আমরা সাবুদানার তৈরি করে নিয়েছি। এখন এই সাবুদানার পাউডারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে দেব। আর এই আলু দুটো আগে থেকে বয়েল করে ঠান্ডা করে রেখেছি। এখানে আমি একটা ছোট্ট গ্রেটার নিয়েছি আলুগুলো গ্রেট করার জন্য। আর হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু দানা দানা থাকবে, তাতে করে কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে না। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাতেও কমেন্ট করবেন, আর ভালো না লাগলেও কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। এখানে 2টো আলুই গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। যদি আপনারা জিরে পছন্দ না করেন তাহলে দেবেন না। আর দিয়ে দিচ্ছি সন্দুক লবণ আন্দাজ মতো। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। যদি আপনারা উপোসের দিনে না খান তাহলে দেবেন না। আমার অনেক বন্ধুরাই আছেন তাদের নবরাত্রি চালু হয়ে গেছে, তাই তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর নবরাত্রিতেও কিন্তু উপোসের সময় এই রেসিপি দুটো তৈরি করে খেতে পারেন। এখন আমি খুব ভালোভাবে আলু দিয়ে এই সাবুদানার গুঁড়োটাকে মেখে নেব। পুরো আটার মতো করে মাখবো, যেইভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবে। বন্ধুরা, আমি আদা আর বাদামের পেস্টটা দিতেই ভুলে গেছিলাম। এখানে দেখুন দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি আছে, পুরোটাই দিয়ে দিয়েছি। এই জন্যই আমি একটু বেশি করে আদা আর বাদামের পেস্ট করেছিলাম, 2টো রেসিপি তৈরি করব বলে। তাই এই রেসিপি দুটোই বন্ধুরা এতটাই হেলদি আর এতটাই মজাদার, না করলে কিন্তু বুঝতেই পারবেন না। সাবুর পাউডারটা আলু সিদ্ধ দিয়ে মেখেছি বলে একটুও কিন্তু জল দিতে হয়নি, বরং আলুর মধ্যে যে ময়েশ্চার ভাব থাকে তাতে করে সাবুদানাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর আমি ঢেকে 20 মিনিট রেখে দিলাম। এখন আমরা গ্রেভিটা দেখে নেব। এখানে দেখুন কত সুন্দর ওপর থেকে ঘিটা উঠে এসেছে। এবার খুব ভালোভাবে গ্রেভিটাকে নাড়িয়ে দেব। এই রেসিপিটা আজ আমি একটু অন্যরকম করে তৈরি করছি, তার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টো আলু বয়েল করে রেখেছিলাম। এবার দেখুন হাত দিয়েই ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি, না কাটার দরকার আছে না কিছু, খুব সহজেই কিন্তু এই রেসিপিটা বন্ধুরা তৈরি হয়ে যায়। এইভাবে দিয়ে দিলাম হাত দিয়ে ম্যাশ করে। এখন খুব ভালোভাবে নাড়িয়ে দেব, তারপরে ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, কারণ আলুগুলো বয়েল করা, তাই বেশিক্ষণ আর রান্না করতে সময় লাগবে না। ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। দেখুন 2 মিনিট বাদে ফিরে এলাম, আর গ্রেভির কালারটাও খুব সুন্দর হয়েছে। তবে এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি, তারপরে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেব। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই টেনে যাবে, যেহেতু শুধু আলুর তৈরি। আর আপনারা যদি
একটু ঝোল ঝোল রাখতে চান বা আরও শুকাতে চান সেটাও করতে পারেন। আলুর সবজি রেডি হয়ে গেছে, এবার আমরা সাবুর পরোটা তৈরি করে নেব। এখানে দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। 2 মিনিট মতো খুব ভালোভাবে ডলে নেব, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর সফট হবে। এখন এই ডোয়ের থেকে দুটো বড় বড় করে লেচি তৈরি করে নেব। আর একটু মোটা মোটা করে কিন্তু পরোটাগুলো ভাজতে হবে। উপোস ছাড়াও যদি এইভাবে একবার বাড়িতে তৈরি করেন না, তাহলে দেখবেন বাড়িতে বলবে সপ্তাহে 3 থেকে 4 দিন তৈরি করে খাওয়ানোর জন্য, এতটাই টেস্টি হয়। আটা নিয়ে নিয়েছি বেলার জন্য, এবার ভালোভাবে আটার মধ্যে ডাস্ট করে নিচ্ছি, তারপর বেলে নেব। এই পরোটাটা আমি একটু বড় করে বেলবো, আর একটু মোটা করে বেলতে হবে, রুটির থেকেও বেশি মোটা রাখতে হবে, না হলে কিন্তু পরোটাগুলো ভালো লাগবে না। এই পরোটাগুলো বেলার সময় যদি একটু সাইড থেকে ফেটেও যায়, তার জন্য কি করব দেখুন, এখানে এইভাবে রেখেও তৈরি করতে পারেন পরোটাগুলো। আবার এরকম একটা বাটি মতো নিয়ে কেটে নেবেন, তাহলে একদম গোল হবে, দেখতে ভীষণ সুন্দর লাগবে। অনেকেরই রুটি বেলতে গেলে গোল হয় না, তখন কিন্তু এইভাবে কেটে নিলে গোল গোল ফুলকো ফুলকো রুটি তৈরি করে নিতে পারবেন। পরোটার সাইডের এক্সট্রা অংশ তুলে নিয়েছি। এবার দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন, এইভাবে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এবার ভেজে নেব। গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়েছে, দেখুন আমি চেক করে নিলাম। এবার পরোটা দিয়ে দিচ্ছি। সাবুদানার পরোটা ভাজার সময় কিন্তু ননস্টিকের চাটুতে ভাজবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসবে, না হলে কিন্তু চিপকে যাবে। এখানে দেখুন বন্ধুরা, পরোটার কালারটা কত সুন্দর হচ্ছে। এবার উল্টে পাল্টে ভেজে নেব। 2 পিঠ সেকা হয়ে গেছে। এবার আমরা ঘি দিয়ে ভেজে নেব। যেহেতু ব্রত বা উপোসের জন্য পরোটা তৈরি করছি, তার জন্য ঘি দিয়ে ভাজতেই হবে। এবার দেখুন উল্টে পাল্টে, আর কত সুন্দর ফোলা ফোলা হচ্ছে পরোটাটা। আর বন্ধুরা, ননস্টিকের চাটু না থাকলে আপনারা কিন্তু লোহার চাটুতে বা অ্যালুমিনিয়ামের চাটুতে যদি ভাজেন, তাহলে খুব ভালোভাবে গরম করে নেবেন। দেখুন এই সাইডেও ঘি ব্রাশ করে দিলাম। এবার খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই পরোটা তৈরি করে আর আলুর সবজির সাথে খাবেন বন্ধুরা, পেট তো ভরে যাবে, মন কিন্তু আপনাদের ভরবে না। আর বাড়ির সকলে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে তৈরি করার জন্য। এখানে দেখুন বন্ধুরা, একটা পরোটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এবার এই পরোটা আর সবজি একসাথে সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা, সবজিটা কতটা গাঢ় হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। দেখুন গ্রেভিটা অনেকটাই টেনে গেছে, আর কত সুন্দর সবজির টেক্সচারটা হয়েছে দেখুন। এবার একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপি দুটো আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এই ধরনের নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। পরোটা দুটো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা পরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। আর দেখুন এই পরোটাটা আমি আর কাটিনি বাটি দিয়ে, তবুও কিন্তু সাইড থেকে ভালোই গোল হয়েছে, আর সেইভাবে ফেটেও যায়নি। এই সাবুদানার পরোটাগুলো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। গরম গরম পরোটা আর সবজি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।